ইহরামের কাপড় আমরা না পরাইয়া আপনার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইও না আল্লাহ আমরারে মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না এবার আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া মারহাবা নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়া গন্ডা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে ওয়াজের শেষে তাবারক দিবে আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না ও বন্ধু কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন বলবে হুজুর আমরার জীবনে অনেক গুনাহ আমরার গুনার খবর কেউ জানে না আমরার মা জানে না আমরার বাপ জানে না আল্লাহর কসম আমার দোয়া গন্ডার যুবক ও দোয়া গন্ডার মুরব্বি বাবারা আমি শামীম রাজার গুনাহ যদি তোমরা দেখতা আমারে মাহফিলের প্রধান বক্তা বানায়া বসাইতা না এ যুবক ভাইরা তোমার গুনাহ যদি তোমার মা দেখতো তুমি সন্তানদের ফুট বইলা পরিচয় দিত না দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো বাপ কইয়া পরিচয় দিত না হায়রে গুনাহ করছেন গোপনে গোপনে গুনাহ করছেন আমরার গুনার খবর যদি মানুষ জানতো আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত আল্লাহ তুমি তো রহিম তুমি তো রহমান আমরার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো আল্লাহ যদি আমরার কপালে লিখে দিতাম আমরা মিথ্যাবাদী মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত যদি লেখা দিতাম আমরা সুগলখোর মানুষ আমরারে সুগলখোর কইয়া ডাক দিত যদি লেখা দিতাম আমরা বেনামাজি মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাক দিত আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন করে রাখছো আল্লাহ আমরারে গুনাহগার বইলা মানুষের কাছে লজ্জা দিতেছ না কিন্তু নবীর হাদিস তো দেখলাম আমার নবীরা বলছে দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলো হাসরের ময়দানে চোখের সামনে আসবে পুরা হাসরের ময়দানবাসী তার গুনাহগুলার খবর দেখবে ও আল্লাহ আমরা তো এই গুনাহগুলার জন্য তোমার কাছে আফসোস করতেছি আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না তওবা করি তওবা করি তওবা করি আর কোনোদিন জীবনে গুনাহ করব না আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম আমরার গুনাহগুলোকে আমরা মাফ করে এত মনে যাইব না কারণ আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা আল্লাহ তুমি যদি আমরারে দুইনা পালাও আমরা বাঁচার মতো কোনো রাস্তা পাইব না ও আল্লাহ আমরার জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় লিকুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ নবী গো বলল আল্লাহু আকবার জোরে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবীজি তাহলে আপনার উম্মত যে গুনাহ করবে আপনার উম্মতের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়া যায় ওই গুনাহগুলো আপনার উম্মত কেমনে maaf করাইব ওই গুনাহগুলো পরিষ্কার করার যন্ত্রটা কি আমার নবী কয় মাসে কলাতিল কলবি যিকরিল্লাহ ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির আসেন বাবারা বন্ধুরা আমরা একটু কলবের ময়লাগুলো পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে জীবনের সব গুনাহ কাটার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 একটু বন্ধ আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা
মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা এলাকাবাসী রে আমি তোরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মোরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ার জামা কাপড় সবই নিবে রে গলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়া জগতে আপন বলতে কে গো নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার প্রতি দয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা যারা তোমার প্রতি দয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আচ্ছা বাবা মাওলানা আমার মাতা বাবা মাওলানা কি সুন্দর বা মাইলা তোমার রাস্তা না মারহাবা আর বাগদাদি শাহ মাওলানা আমার দুনিয়ার হুজুর মাওলানা কি সুন্দর বা মাইলা তোমার রাস্তা না মারহাবা দেশ বিদেশে কোরআন সুন্নাহ দেশ বিদেশে কোরআন সুন্নাহ বৃক্ষরোপণ করিলা বাবা মাওলানা কি সুন্দর বা মাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ নাই, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আর ডাইনে বামে আমি যাচ্ছি না রে বাবারা, আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে আমি একটু তেলাওয়াত করছি, সবাই আমার সাথে জবান করে জোরে জোরে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, এই তিনটা আয়াতের ঘোষণা আমি শামীম দাদা কি কুমিল্লা থেকে বানায়া বললাম না আল্লাহর কোরআন থেকে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেককে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাব। এখানে আপনারা যারা আছেন, দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে ভয় করার কথা যদি আপনার সমাজের মধ্যে বলা হয়, আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আল্লাহরে তো সবাই ভয় করে, কিন্তু হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘুষ খানা বন্ধ নাই, পরের হক মাইরা খাওয়া বন্ধ নাই, মানুষের সঙ্গে ঝগড়া পাতার দ্বন্দ্ব করা বন্ধ নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই, বেপরদা চলা মা বোনদের বন্ধ নাই, এলাকার মধ্যে সন্ত্রাস রাহাজানি করা বন্ধ নাই। এবার বলেন, যারা মারামারি রাহাজানি দ্বন্দ্ব করে, সমাজের মধ্যে হারাম খায়, অবৈধ সম্পদ অর্জন করে, এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি? না না না, তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না। তো যেই কথাই ছিলাম, আল্লাহ কোরআনুল কারীমে বললেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে। লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কেন ভয়ের কথা বললেন? এই আয়াতে কারীমার তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একইভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে, ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যেই মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা শোনো, যারা জান্নাতি যারা দোজখী তারা একরকম না। এবার আপনারা বলেন, যারা জান্নাতি যারা দোজখী তারা কি কোনোদিন একরকম হইতে পারে নাকি? না না না, বান্দা শুনে নাও, তারা একরকম হইতে পারে না। তারা জান্নাতি তারা একরকম, তারা দোজখী তারা আরেক রকম। ও নবী গো, আপনার
আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দুজকি যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আমার দুয়াগুন্ডার যুবক, ও মুরব্বি বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফল কাম একটু শোনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফল কাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, একবার প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফল কাম। আমাদের এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়। অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও যুবক নওজোয়ান ভাইয়েরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার তো এলাকার মসজিদের হুজুর এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদটা কুড়ায় না, এই দোষটা ধরেন। আদান দিতে 1 মিনিট দেরি হইল, কেন এই দোষটা ধরেন? না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিজ্ঞাইয়েন হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়। এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শুনো। আল্লাহর নবীকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে, মানুষ কেন এত কষ্ট পায় শুনো, কেন কষ্ট পায় শুনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে 2টা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই 2টা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়ায় যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের শাহারতগুলো টাস 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 করে চিরে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচলগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাক এবং মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয়, শোনো, আজরাইলে জানরা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত তারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। 1 নাম্বার মানুষ শুনতে পায় না, 2 নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুদখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খাওয়াইনাটা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাবা দিয়া ধরব, সুদখোরে সুদখানার ঠেলাটা বুঝবো। দুয়াগুন্ডা এলাকার আশেপাশে কোনো সুদখোর নাই, ঘুষখোর নাই, বাইবাতি যার জমি দখল করে খায় এমন লোক নাই। আহারে আছে তো আছে, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব বর্তমানে সুদখোরটিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুদখোর ঘুষখোরটিরে বানায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকায় সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা যদি জিগায় এই সুদখোররা কেন সভাপতি বানাইলা, কয় হুজুর মসজিদের নিচে সব টাইজে বেড়া দিছেন লাগে সভাপতি, মসজিদের ঠাই ক্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দিয়ে লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানা দেই বেড়ার করে লাগে বেড়া সভাপতি। আছে না? এডি মরার সময় এমন চিৎকার করব রে, ও দুয়াগুন্ডার যুবক, এ দুয়াগুন্ডা এবার মনে কয় কষ্ট থাকা মতো হতেছে না, এলাকার লোকে মিল্লা যাইতাছে। আমি শামীম দাদা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তব মুখী 2-1টা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয়। আর মহিলারা পছন্দ করে একটু জিকির আজকার করি, মা বাপের ওয়াজ করি। এর লাগা হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা গুরুদ্বারে বইয়া বই ওয়াজ শুনতাছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শোনো, তোমাদের উদ্দেশ্যে একটু ওয়াজ দিয়া যায়। এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়ে দিয়া আমরা সুদ লাগায়। কথা কয় না চাচার কাছে যদি মিলা গেছে না, চাচার কাছে যায় যদি কয় কাকা 10,000 টাকা হাওলাত দেওয়া যায়, একটু দেখেন না অবস্থাটা।
টাকা কই আমার কাছে বাবা রে, আমার কামাই রুজি নাই, কই থেকে না। তো শাশির কাছে যায় ক তার বইনে তার কাছে কটা টাকা দিছে সাইলা দেওয়ানের লাগবে, কথা কই না কি লিগা আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও। প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে করে খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি গাইটা খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি গাইটা যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা। অন্যতে হারাম খানা খাইয়া পেটের মধ্যে খানা ঢুকাইবা, কবর গেলে মার কম হবে না। আল্লাহর নবী কয়, শোনো জগতের মানুষেরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে আমি কিন্তু ওই যে বেঈমানের মৃত্যুর ওয়াজ করতেছি, এর মধ্যে সুৎখোরের কথাটা আনছে বিদায় ওয়াজটা একটু করে দেওয়া যায়, অসুবিধা হবে না? মারহাবা। এই মাহফিল কমিটির ভলান্টিয়ার, তোমরা তবু রুটি একটু রাত ফুরাইয়া একটু কষ্ট করে মাহফিলের স্টেজের কাছে দিয়ে আনো, শর্টকাট। আর আপনারা যারা বাইরে আছেন, মোটামুটি এই যে একটা অবস্থা, তাবারুকের সময় কিন্তু আইবেন আপনারা, এটা আমি বুঝি, অসুবিধা নাই। বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনা, পায়ে কতক্ষণ কুলায় শুধু, এটা আমি সামু। আপনারা কি কষ্ট হইতেছে? কোনো সমস্যা হইব? কোনো ওয়াজ যতক্ষণ কইরাম ততক্ষণ আপনারা বইবেন তো ইনশাআল্লাহ। আমার ওয়াজের খাসিয়ত, আমি বেশিক্ষণ পর্যন্ত লেট করি না, কারণ এলেন কালাম নাই তো। যতক্ষণ করি ততক্ষণ মানুষের বুঝাই দিয়া এরপরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমারে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দাও। আমিন কর, আরো জোরে কোন আমি কইতেছি, আল্লাহ যেন কবুল করে। আমিন আসতে হয়ে গেছে, আরো জোরে কোন। এবার ও এটা বাইরের আওয়াজ না? না বাইরে তোমরা আওয়াজ দিও না মনে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, আর মুহাব্বতে কোন আমিন। গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ আমারে দুইটা নিদর্শন দেখাইছে। জোরে কোন কয়টা? আস্তে কইছে, জোরে কোন না কয়টা? আল্লাহর নবী কয়, উম্মত আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি। আল্লাহর নবী কয়, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি তাকাইয়া দেখি কাল বুয়ুতিন, তাদের পেটটা ঘরের মতো দেখা যায়। এরা মাথা মাথার জায়গায় আছে, পাও পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, কিন্তু এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি নবী তাকাইয়া দেখলাম এদের পেটের মধ্যে বড় বড় সাপ আবার এই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম কয়, নবীজি এদের পেটটা কেন এমন, এরা কারা? আল্লাহর নবী কয়, এরা কইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা সুদ খাইছে, যারা পরের হক মাইরা মাইরা খাইছে। এবার আপনারা বলেন, আমরা এলাকায় পরের হক খাই না মানুষ কম আছে? কম আছে? ভাই মারা গেছে, ভাতিজার জমি দখল করে খায়, আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা খায়, আছে না নাই? হাওলাতের নাম দিয়ে আইন না, এরপরে টাকা দেন, এমন সিটার বাটফার এলাকায় আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর মাত্র সামান্য 1 দিরহাম পরিমাণ অর্থ মাইরা খায়, মানে পরের হক নষ্ট করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই সম্পদের বিনিময়ে সর্বনিম্ন 1000 সাপ তার জন্য নির্ধারণ করবে। কবরের মধ্যে দেওয়ার পর এই ব্যক্তিটারে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করবে, চারদিক থেকে দংশন করবে। কিন্তু মানুষ শুনো, ওই কবরের মধ্যে শাস্তি পাওয়ার আগে এরা দুনিয়াতে কিছু শাস্তি পাইব। বলে, হুজুর শাস্তিটা কি? ওই পরের হকটা যখন খাইব, এই ব্যক্তি দেখবা গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, এমন রোগ ওই রোগ। মানুষের হক খাইলো মাত্র 5 টাকা, কিন্তু ডাক্তারের হাজিগঞ্জ বাজারে ভিজিট দেয় 1500 টাকা। আবার দেখবা ঢাকা দেয়া মাসে মাসে বছরে বছরে একটা চেকআপ করায় 1 লাখ 1.5 লাখ। এজন্য একজন পাগলা কইছিল, পরের হক হরণে গতি নাই। পরের হক হরণে গতি নাই। এবার যদি মরণে গতি না থাকে, কেমনে মরণে গতি নাই? শুনো, ওই আজরাইল যখন বুকটার ভিতরে থাবা দিব, ওই পরের হক খাইন না, হারাম কর। কি খুর? জোরে কও, কি খুর? খুরের অভাব নাই, আছে না? সুদখোর, ঘুষখোর, হারামখোর। সভাপতি কথা না, এটা একবার জোয়ান সভাপতি। আমি কই, আল্লাহ, এই বেটা যদি মাহফিলের সভাপতি হই,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কোন। তো খুরের অভাব, খুরের অভাব, ওই হারাম খোরদের অবস্থা কেমন হইব? কয় দুই প্রকারের মাখলুকাত, এদের চিৎকারের আওয়াজ শোনে না, মানুষ আর জিন জাতি আওয়াজ শোনে না। আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা টের পাবে না। মানুষ বলবে হাই রে, এমন মরা কেমনে মরলো, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়ে দেয় শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বিয়াজ্জুতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াজ্জুতি হইল, ওই ব্যক্তির রূহটা যখন দুইজন ফেরেশতা, কি কালার শোক যেন বলছিলেন, নীল কালার শোকলা, এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা, আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ, ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন, ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির এর দিকে থুতু নিক্ষেপ করবে। নীলসো কলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা, থুতু কেন মারো? বলে এটা তো বানা মানুষের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম, ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক কামিনার রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া কি দিব, এই কথা কয় না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইবো, এ ফেরেশতা, আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা জিগাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে, আগামীকালকে যদি স্বামী তার বিরোধিতা কেউ করে, দেখবো মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না কা কেমনে খায়। এলাকার মানুষরা না দো, ব্যাংকের মধ্যে এফডিআর এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন, আল্লাহ নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহর নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁইটা যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে, একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। তাহলে কিয়ামতের আগে এমন কোন মানুষ বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত নাই, এমনে না খা। বুঝছি আমার কাছে ভালো লাগছে, আপনি ওয়াজ শুনুন না, মানুষটা তজে আইছেন, বইয়েন বইয়েন বইয়েন, আপনি বইয়েন, আপনার ওয়াজ শুনুন না, মানুষ না আইছেন যে, এটাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শরম দিছি না, দোয়া করবো, কলজার থেকে দোয়া করবো। আমি আপনার ফুতের মতো মনে মনে বদদোয়া দিবেন, কোনো সাবধান আব্বা, বদদোয়া দিও না। যদি মন চাই যখন বদদোয়া আইব তখন দোয়া করে লেবা, যখন বদদোয়া আইব কি করবা? কাবা শরীফের ইমামের কথা শুনছেন না, এর মা যখন এর কোনো অপকর্মের কারণে বদদোয়া মনে কষ্ট যাইতো, এত দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। বদদোয়া কি করতো? আল্লাহ তোরে কাবার ইমাম বানা। ঠিকই মার বদদোয়ার কারণে কাবার ইমাম হইছে। একটা সাক্ষাৎকার দিছে, এর জিজ্ঞেস, আপনি যে কাবার ইমাম হইছে, এটার পিছনে সবচাইতে সার্থকতা কার? আমার মার। কয় কেমনে? আমার মার বদদোয়ার কারণে আমি কাবার ইমাম হইছি। কয় কেন? আমার মা যখন আমার প্রতি নারাজ হইতো তখন আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার জন্য কাবার ইমাম বানায়। আল্লাহ আমার কাবার ইমাম বানায় দিছে। সুবহানাল্লাহ জোরে নাই? আরে মহব্বতে কোন সুবহানাল্লাহ।
দেখছেন নিয়ে পাগলা মানুষ বুঝতেছে এ দোয়া এই জন্য মা বাপের কাছে আমার আবদার থাকবো, মা বাবা পারলে দেন আপনার ফাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাওটা পরিষ্কার করে দেন। তবুও ফুতেক মানুষ তো বুঝে না, অন্যায় কইরা লাই, বেদবি কইরা লাই, বদদোয়া দিয়েন না। যখন বদদোয়া আইব একটু দোয়া করেন, রাজি আছেন না? দোয়া করেন, দেখবেন ফুতে বুঝবো। আর যদি না বুঝে আপনি মরার পরে কবরের কাছে যাই কবরের মাটি ধরে ধরে কান্দে। বহুত ফুতে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কিনা মা বাপরে যাবতা থাকতে বাদ দিছে না, কিন্তু মার কবরের সামনে যায় কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফলাফেন বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া নিত, দেখুন বাপ কবরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এই জন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদদোয়া দিয়েন না, আপনার বদদোয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরার উপর দান করুন, আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হুজুরে সাদেন মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়, আল্লাহুম্মা ফেরেশতারা বলেন নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ। এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এজন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি, দে রে দে বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আরো 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে নি গো ফেরেশতা, দাও না একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া তবু নেও খাও। তবে এইগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষগুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যেই রক্ত পুষ হয়েছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মাইরা খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করাইয়া দিলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে টরটর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুই না নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দিয়ে রূহটা কবজ করার জন্য বুকের মধ্য থেকে আওয়াজ আসে, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য
মজবুত দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়ে বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি হইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দান সদকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়ে কয়, আল্লাহ, ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল রে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শুনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোন মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা কইরা ইন্তেকাল করব। ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে। আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়ায়া থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবাব দিয়া কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল রে আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে, ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? প্রস্রাব পায়খানা কইরা দিয়া রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে। রূহুল আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইন মাছ আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাইনি। এটা হাতের থেকে ছুটতে পারলে আবার প্যাকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল, জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা জাহাবল ফিদ্দাত, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহরে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ, কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হইছে আপনারা? আল্লাহ শোনায় দিবে তখন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ রূহ কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা, আমরা সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিরারে মরা কয়, নবী মইরা গেছে, পচা গেছে, এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি, সেই তো মরে না। বলে, হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ যে বললো জিন্দা বালা হাইয়াউন। এরপর আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় এরা নির্বুধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কন্না, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা না মরা? ওরে চাইলে কে গো পীরের বস্তু,
যুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনাকি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। আর জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আবেদ সাহার খেলা, আমার মাদ্দা খানো খেলা, আমার বাগদাদির খেলা, আমার গুনিয়া হুজুরের খেলা। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর অনেক ওলি আছে নাম জানা অজানা, আল্লাহ যেন সকল আউলিয়া কেরামের নেক বরকত ফয়জত আমরা সিনাতে দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। সাতপুরিশও আছে আরো জোরে কোন মারহাবা। একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদ পুরিশা কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গাজীউল হক আগে, জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তোমার হাতাতে মিশাইয়াতা চাঁদপুরি হইতাম কত প্রেমের কথা গো। পর্দা নেওয়ার পরে নুরানি চেহারা, হায় রে কত আশিক রাসূল চাঁদপুরি মারা যাওয়া ইন্তেকালের পরে আরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। কুমিল্লার একটা পাগলা হুজুরের বায়াত মাথাটারে আসাইরা পর্যন্ত পাগল রক্ত বাইর করে ফালাইছে। মানুষ বুঝাইছে কি রে নিজের মাথা কেন আসারস, নিজের আঘাত করা তো কোরআন হাদিস বলে না। আরে পাগল তো এগুলা বুঝে না, আশিকে রাসূল যারা, আশিকে ওলি আল্লাহ যারা, তারা এগুলা বুঝে না। তোমার আত্মা তুমি সাইয়াতা হইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরি তুমি কোথায় আমি কোথায়, কাউরে কেউ দেখি না আগে, তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, মুর্শিদের প্রেমের আগুন যার অন্তর লাগছে রে, আল্লাহর ওলিদের সুহবত যার গায়ের মধ্যে লাগছে, ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয় মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়াজটা যেই জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি এতে টানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়।
মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রুহুটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রুহুটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কোন বান্দার রুহুটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দাকে মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়। ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন, আমাদের দেহ এবং রূহটারে আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যে খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যে নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা? আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আছে নি বাবা? হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান, মুমিনের ঈমানের গ্যারান্টি হইল 1 নাম্বার সালাত। জি কন্যা আবার কন্যা সালাত। মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত। ইমাম সাহেব কেমনে শীতের দিনে 2 জন লইয়া নামাজ পড়ে? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়, ইমাম সাহেব কেমনে একটা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান, 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা অল্প অল্প হঠাৎ করে আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা কপাটে গেছে যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া, আল্লাহ তো বলছিলাম মুমিনের নিদর্শন 1 নাম্বার সালাত। জোরে কোন নাকি? মুমিনের 1 নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললে হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা, মুমিনের 1 নাম্বার নিদর্শনের কথা বললাম। মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, খারাপের দিকে কদম বাড়াইব না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দোয়া গন্ডার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী, হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছি। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। কার উম্মতের সঙ্গে?
বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পাই না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন, আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে গিয়ে বললাম তুমি কেন এমন ভাবে কান্না করো, কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয় কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয় তুমি যদি আমার না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহর পরে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোনো খবর কেউ জানে, এটারে বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটা তো একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়, এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়, নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। মোহাব্বত করে যদি দিতা তাকবীরটা, তাহলে সবাই তোমার তাকবীরে জবাব দিত। তুমি যে দুষ্টামি করে দিছো এটা সবাই বুঝে লেছে। কারণ আমি তো ওয়াজের প্রথম থেকে আমরা খেয়াল করতেছি সোনা বন্ধু, ওয়াজ করতাম দেখো শেষ, আমার ওয়াজ শেষ, আমি বেশি ওয়াজ করি। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয় তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। মারহাবা, তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল তিনটা। খ্রিস্টান পাদ্রী কম আসলে তো সত্য কথা, কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো এক নাম্বার কারণ কি? বলে এক নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সৎকার করব এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করব, তবুও তারা নিজেদের মাঝে সমঝোতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলোরে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। যেহেতু ফোলা কইছে একটা গজল শোনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া। একজনে প্রেমিক আসিল গো নাই, একজনে প্রেমিক আসিল গো, আর কুরসি গ্রহ তারা, আর যার প্রেমে পাগল পারা কন্যা, আর কুরসি গ্রহ তারা, আর যার প্রেমেতে পাগল পারা। আরে সেই নবীজি শুয়া কান্দে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো, জিন ইনসানের ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা কন্যা, জিন ইনসানের ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা। আইরে সেই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়, আইরে সেই নবীজি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আরে যার প্রেমেতে
দুনিয়া বানায় একজন প্রেমিক আসিল গো। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই দুই প্রকারের মানুষকে আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইবো। আমরার কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব, তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না দুই নাম্বার কারণ কি? বলে দুই নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়া যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কয় এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। দুইটা কারণ বলল। এবার কাব বিন জুহাইর কই তিন নাম্বার কারণ হইল, শুনো শুনো, তিন নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা, তিন নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা আমি মুসার উম্মত বানিয়ে দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে, এবার কাব বিন আহবাব কয় এই তিনটা কারণ হইল মৌলিক মূল কারণ, এই তিনটা কারণ হইল যৌগিক কারণ, এই তিনটা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই তিনটা কারণের প্রতি আফসোস করে করে কান্দ। তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইয়া যাইতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইতা। এ পাগল, আমি কাব বিন আহবাব তোরে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা। তায়েফ এলাকাটা দেখে আসছি, ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটা এমন বরকতময় বানায় দিছে, পুরা আরব মরুভূমি। কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মুবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যেয়ে দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন, নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করবে, রওনা করার আগের রাতে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষ আমার নবীর আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিছে, আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ হতভাগা কপাল পোড়া হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিবেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস পড়ে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে যেই বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলে দেওয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবী অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়ে গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী মারা গেছে নাই নাই
সবাই বলতেছে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয়টারে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা শয়তান বেড়া, নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতে হুজুরে যে টিয়া দিমু এমনি দিতাম, ওয়াজ আগে একবারে শুধু আসলে শেষ করে এরপরে সাইরাম হুজুর, ঠিক না? ঠিক না? আচ্ছা ঠিক আছে, উসুল শেষ করে দিয়ে দাম ইনশাআল্লাহ। মদিনার নবী বলছে তারা তোমরা কাফন দাফন দিয়া তারা জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে দাফন করবে? তারা মানতেছে না। আহারে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কার অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি, তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সেই যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে। এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারে জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়ায় তারা দাফন করো। সুন্দর করে তারা যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তারা জানাজা পড়ে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরা কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলোর অবস্থা এমন হবে, শোনো, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলা করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলা করি না। না রে মুসলমান না, অন্তরে যেমন নবীর প্রেম আছে, অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত কইরা মানুষকে দেখাও। আর নচেত মুখে শুননি আমরা বললাম, কাজে পরিণত করলাম না, না 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 হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন কইরা দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে আছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহ হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে যদি ঈমানের কালেমা পড়া মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরা অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহে সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ। সালামি করি না, চুমা দিব কি না রে সন্তান? না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমি শামীম রাজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি, কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে
ওয়াজ হইছে, একজন আলেম ওয়াজ করছিল। ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে আম্মা আব্বার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানায়া দেয়। আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না, আম্মা আব্বার দোয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে আইসা আমার বাতার বেড়ার ঘর, ওই ঘরে আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই। আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি, গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি, আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিরা চুমা দিই, আমার বাপে কই দেখ ফুট কি করে। ও সন্তান, সন্তান রে, আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না, আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর দোহাই লাগে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি দেখো আগামী কালকে এই দোয়া গুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয় হ্যাঁ শামীমরা একটা পোলাশ ছিল ওয়াজ করার জন্য, তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মা বোন একজন আর একজনরে বলে হ্যাঁ শামীমরা ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে ফেলাইবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইকে দিত আমার পুতে রৌদ্র দিয়ে আইলে পুত্রা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। ওই মা অন্ধকার কবরে বাড়িতে আইতে দেরি হইলে মা বাপরে রাত্রে বারবার বলতো দেখেন না গায়া পুত্রানি আইয়ে, মা ঘুমাইতো না, কে জানি মা ফিলে বসতো এমন মা অন্ধকার কবরে। মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গুন্ডার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা, পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা দিছে। আজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত আমার কি আর এখন ঈদের বয়স আসেনি, আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটাবার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে সিলে সিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে, কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমারে 5-10 টাকা হাতে দিছে। কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে, তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা। মা বাপ যদি অসুস্থ থাকতো, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে, ক্ষেত পাথরে যাই
জায়গা দিয়া গেছে। যদি তুমি মাসে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এই সন্তান মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না। আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। একটা সন্তান শুধু করে দোয়া চাই, আমি আমার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া চাই। আগামী বছর এই মাহফিলটার মধ্যে আমার মা বাবার নামের উপরে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দান। দেখেন গো আল্লাহ, আমরা গুনাহগার, নাকান্দার, নাচিস তোমার শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় আল্লাহ আমি গুনাহগারের সাথে প্রখ্যাত আলেম দ্বীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়, যার হাতটা মায়া লাগে, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। দয়াল রে, তুমি যদি আমরার মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদেরকে অধিক পরিমাণ রহমত দান কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে চাই রে আল্লাহ। আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে ভিক্ষুককে ফিরিয়ে দিলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও, বলো আমরা কার কাছে যাই স্থায়ী ভুলে দয়াল। আল্লাহ মাপ চাই তোমার দরবারে, আমরা রে তোমার রহমত থেকে মাহরুম কইরো না। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে। আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহানুদ্দিন মানিক সাহেব, ওনার আব্বার জন্য আকাশুল খাস ভাবে দোয়া চায়। বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের দুইজনের আব্বা জানলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে, ও দয়াল যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব গো, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবে না। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ অনেকে তিমের হাত বাড়াইতে, মাও নাই বাবু নাই জনমের এতিম, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যাদের আম্মা অসুস্থ শিফায়াতেলা কামেলা নসিব করে দাও। বিশেষ করে দোয়া কান্নার জমিনে এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবর মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও। আমার একজন আব্বা জান, ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে, দোয়া চায় আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো। অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে
করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ